আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 6 লেসন 2 এবং 3 আলোচনা করব, যা তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার 57 এবং 58 তে আছে। চলো প্রথমত ইউনিট 6 লেসন 2 দেখি। এই হলো লেসন 2। আমরা এই গল্পটি পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখে নেই, যেমন ওয়াক হাঁটা, স্লোলি ধীরে ধীরে বা আস্তে আস্তে, তারপরে থ্রোট মধ্য দিয়ে, উড বন বা কাঠ, তুমি দুটির একটা দিতে পারো, এনজয় উপভোগ করা, তারপরে বিউটি সৌন্দর্য, নেচার প্রকৃতি, অ্যাডমায়ার প্রশংসা করা বা মুগ্ধ হয়ে দেখা, তুমি যাই দাও। তারপরে বিউটিফুল সুন্দর, কালারফুল রঙিন, ফ্লাওয়ার্স ফুল, বার্ড পাখি, তারপরে বাটারফ্লাইস প্রজাপতি, পিকচার ছবি, পিসফুল শান্তিপূর্ণ। এবার দেখো বি নাম্বারে যে প্রশ্নটি আছে তার উত্তর এখানে দিয়েছি, দেখো এই হলো তার উচ্চারণ। কি বলতেছে? এ লিস্ট অফ দ্য বিউটিফুল থিংস দ্য পোয়েট টক্স অ্যাবাউট ইন দ্য পোয়েম আর বাউস নাটস গ্লাস। এটা দেখো বাংলা অর্থ কি? কবিতায় কবি যেসব সুন্দর জিনিসের কথা বলেছেন সেগুলো হলো গাছের বড় ডাল, বাদাম গাছ, কাঠবিড়াল, উজ্জ্বল দিনের আলো, ঝর্ণা বা ছোট নদী, তারা, আকাশ এবং রাত। বি নাম্বার এটি হলো এই প্রশ্নের হলো বি নাম্বার প্রশ্নের হলো এগুলি উত্তর। তারপরে দেখো সি নাম্বারে দেখো কি বলতেছে। এই হলো প্রশ্ন এক নাম্বার। এখানে দুটি প্রশ্ন আছে। এই প্রশ্নে দেখো উত্তরে কি বলতেছে, ডায়লগ হিসাবে তোমাকে লিখতে হবে। যেমন প্রথমত দেখো মাইসেলফ, ডু ইউ নো why the poet thinks that we have no time to stand and stare? বলতেছি তুমি কি জানো কবি কেন মনে করেন যে আমাদের দাঁড়িয়ে চারপাশে তাকানোর সময় নেই। তারপর দেখো তুমি অন্য যে কোনো একটি নাম দিতে পারো, মাই ফ্রেন্ড বা যে কোনো নাম। তারপরে সে কি বলতেছে, ইয়েস আই নো ইট, দ্য পোয়েট, দেখো দ্য পোয়েট থিংস সো বিকজ আওয়ার লাইফ ইজ full of duties and care, so we have no time to stand and stare. দেখো বাংলা অর্থটা কি? হ্যাঁ আমি জানি কবি এমন মনে করেন কারণ আমাদের জীবন কর্তব্য ও দায়িত্বপূর্ণ, তাই আমাদের দাঁড়িয়ে চারপাশে তাকানোর সময় নেই। তারপরে তুমি কি বলতেছো যে আর ইউ রাইট, তুমি ঠিকই বলেছো। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো। এই 2 নম্বর প্রশ্নটি ডায়লগ যেভাবে করবে, ডু ইউ থিঙ্ক পিপল often do not have time to enjoy the enjoy the beauty of nature? তুমি কি মনে করো মানুষ প্রায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় পায় না? তারপরে মাইসেলফ কি বলতেছে, আই থিঙ্ক সো আমি তাই মনে করি। তারপর দেখো মাই প্যারেন্টস, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি এমন মনে করো কেন? উত্তর হলো দেখো ডায়লগ হিসেবে, আই থিঙ্ক সো বিকজ হিউম্যান লাইফ ইজ full of care, they always have to run after their duties. বলতেছে আমি এমন মনে করি কারণ মানুষের জীবন দায়িত্বপূর্ণ, তাদের সবসময় নিজেদের দায়িত্ব পেছনে ছুটতে হয়। তারপর দেখো মাই প্যারেন্টস, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো। এবার দেখো ডি নাম্বারে বলতেছে কি, দেখো ডি নাম্বার প্রশ্নটি এই হলো, দেখো প্রশ্নটির উত্তর এখানে কি বলেছে দেখো, এই যে সুন্দর করে লিখে দিয়েছি, I would like to walk slowly through the wood and enjoy the beauty of nature. I would admire the beautiful trees and colorful flowers, listen to the sweet songs of birds, smell the fresh flowers, watch the butterfly, take some pictures and spend some peaceful time there. অর্থটি কি যে আমি ধীরে ধীরে
বনের পথ দিয়ে হাঁটতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই। বলতেছে এখানে এই প্রশ্নটিতে যে তুমি যদি এমন একটি পথ দিয়ে যাও তবে তুমি কি করবে, তোমার অনুভূতিটা লিখো। সেটাই বলতেছে আর কি, ওই গল্পের সাথে মিল রেখে এভাবে তুমি উত্তরটি দিবে। এবার চলো আমরা লেসন 3, হোয়াট আর দে ডুইং। বলতেছে তাহারা এখানে কি করতেছে। কি বলতেছে এক নম্বরে, ওয়ার্ক ইন গ্রুপস, লুক এট দ্য পিকচার অ্যান্ড টেক অ্যাবাউট হোয়াট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং। বলতেছে 4টি ছবি দেখো এবং এখানে কে কি করতেছে তার উত্তর দাও। এক নম্বরে দেখো এখানে কি বলতেছে, দেখো এক নম্বরে বলতেছে দ্য গার্লস আর ইউজিং এ কম্পিউটার, মেয়েটি কম্পিউটার ব্যবহার করছে। বি নম্বরে দেখো ছবিতে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা ফুটবল খেলছে। তারপর সি নাম্বার ছবিতে দেখো দ্য বয় ইজ ওয়াচিং টেলিভিশন, ছেলেটি টেলিভিশন দেখছে। তারপরে দ্য গার্লস আর প্লেইং হপস্কপস, বলতেছে মেয়েরা এক্কা দুক্কা খেলছে। তারপর দেখো বি নাম্বার যে প্রশ্নটি আছে বলতেছে নাও রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার। বলতেছে দেখো বি নাম্বারে কিছু লেখা আছে একসাথে তোমাদের বইয়ে, সেটা পড়ে বলতেছে কোনটা কোনটার সাথে মিলে সেটা মিলাতে। তোমাদের বইয়ে যে লেখাটুকু আছে তার দেখো উচ্চারণ এই, ইয়ং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড, the ground is marked by a set of joint squares. Each child throws a stone into a square, then hops, jumps on one leg, and jumps along the empty squares to pick up the stone. Again, the play this game in turn. এটা বাংলাটি হলো দেখো, ছোট্ট শিশুরা মাটিতে এই খেলাটি খেলছে। মাটিতে পাশাপাশি কয়েকটি বর্গাকার গড় আকার থাকে, প্রত্যেক শিশু একটি পাথর একটি গড়ে ছুঁড়ে দেয়। তাহলে এটি কোনটির সাথে মিলবে, বলতেছে যে 4টি ছবির মধ্যে এটি ডি নাম্বার ছবির সাথে মিলে। ডি নাম্বার ছবিটি কি দেখো, এই হলো এই ছবিটির কথা বলতেছে যে এই ছবিটির সাথে মিলে। তারপর দেখো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, দেখো এই হলো তোমাদের বইয়ের লেখা, এখানে কি লিখছে বাংলাটি দেখো উচ্চারণ দেওয়া। এখানে হলো দেখো, কিছু শিশু প্রায় কম্পিউটারের প্রতি খুব বেশি আসক্ত থাকে, তারা সেখানে খেলার জন্য গেম ডাউনলোড করে, কেউ কেউ আবার ফেসবুকে পোস্ট ও ছবি আপলোড করে নিজের ব্যক্তিগত তথ্য বা খবর সবার সঙ্গে ভাগাভাগি করে। তাহলে বলতেছে এই ছবিটা মিলে এ নাম্বারের সাথে, কোন নাম্বারের সাথে, এ নাম্বারের সাথে। 2 নাম্বার যে তোমাদের লেখাটি আছে সেটা মিলবে এ নাম্বারের সাথে। তারপর দেখো 3 নাম্বারে বলতেছে, এই দেখো 3 নাম্বার উচ্চারণ অর্থটা কি দেখো, শিশুরা প্রায় টেলিভিশনে জাতীয় আন্তর্জাতিক উভয় দলের ফুটবল ম্যাচ দেখে। তাহলে এটি মিলবে সি নাম্বারের সাথে। তারপর দেখো 4 নাম্বারে যেটি আছে এটি মিলবে তোমার বি নাম্বারের সাথে, বি নাম্বারের ছবিটার সাথে মিলবে। এবার দেখো সি নং এ কি আছে এখানে, এখানে বলতেছি দেখো যে গ্রামের মানুষ এবং শহরের মানুষ কিভাবে জীবনযাপন করে, কার কি কাজ সে সম্পর্কে ডায়লগ হিসেবে তুমি লিখবে। যেমন ডু ইউ নো দ্য অ্যাক্টিভিটিস দ্যাট মেইনলি টক প্লেস ইন আওয়ার সিটিজ, তুমি কি জানো আমাদের শহরে প্রধানত কি কি কার্যক্রম হয়। মাই প্যারেন্টস, বা তুমি অন্য নাম দিবে, ইয়েস আই নো দেম, হ্যাঁ আমি জানি। তারপরে মাইসেলফ, হোয়াট আর দে, বলতেছে সেগুলো কি। তারপরে বলতেছে দেখো এই উচ্চারণ, এটা অর্থটা কি দেখো, আচ্ছা ছুটির দিনে শহরের মানুষ প্রায় কেনাকাটা করতে বা পার্কে যায়, তারা আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতেও যায়, টিভি দেখা এবং কম্পিউটার ও মোবাইল ফোনে গেম খেলা শহরে খুবই জনপ্রিয়। এখানে দাবা ও ক্যারাম খেলাও জনপ্রিয়। তারপরে বলতেছে কি মাইসেলফ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ।
পরবর্তীতে মাই প্যারেন্টস, দেখো বাংলাটা কি, এখন তুমি আমাকে গ্রামের প্রধান কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করো। অর্থাৎ গ্রামের মানুষে কি করে, এই হলো মূল কথা। কি লিখেছে এখানে সহজে বলার জন্য, অবসর সময়ে গ্রামের মানুষ সাধারণত মাছ ধরতে যায়। তারা নিজেদের মধ্যে গল্প করতেও পছন্দ করে। জাল বোনা ও কথা সেলাই গ্রামের জনপ্রিয় কাজ। টিভি দেখাও এখানে খুব জনপ্রিয়। গ্রামের শিশুরা মধ্য এক্কা দুক্কা ও কানামাছি খেলা খুবই জনপ্রিয়। দাবা ও ক্যারাম খেলাও এখানে জনপ্রিয়। তারপর দেখো আবার মাইসেলফ, এটার উচ্চারণে অর্থটা কি, তুমি ঠিক বলেছ, শহর ও গ্রামের মানুষ উভয় যে সাধারণ কাজগুলো করে সেগুলো কি তুমি জানো। তারপরে এই হলো ডায়লগ, বাংলাটা দেখো, হ্যাঁ, টেলিভিশন দেখা এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে যাওয়া শহর ও গ্রাম উভয় জায়গার সাধারণত কাজ। দাবা ও ক্যারাম খেলা শহর ও গ্রাম উভয় স্থানেই জনপ্রিয়। ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। এবার দেখো ডি নাম্বারে তোমাদের বইয়ে এই প্রশ্নটি আছে এবং নিচে কিছু লাইন আছে। চলো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। এই হলো প্রশ্ন। এই দেখো বলতেছে এখানে, ওয়ার্ক ইন গ্রুপস হিয়ার ইজ এ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, ওয়াচ দেম আর ফ্রি টাইম। তাহলে দেখো এটা বাংলাটা কি, দেখো যে দলবদ্ধভাবে কাজ করো। এখানে শিশুদের কিছু কার্যক্রমের একটি তালিকা দেওয়া আছে। এর মধ্যে কোনগুলো অবসর সময়ের বিনোদনের কাজ এবং কোনগুলো নয়, অর্থাৎ কোনগুলো অবসর সময়ে আর কোনগুলো অবসর সময়ের নয় সেগুলি আলাদা করতে হবে। এই দেখো এখানে সুন্দর করে উত্তরটি দিয়ে দিয়েছি। ফ্রি টাইম, লিসেনিং টু মিউজিক, অর্থাৎ ফ্রি টাইমে গান শুনবে। ভিজিটিং রিলেটিভস, মানে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে। তারপরে রিডিং স্টোরি বুক, গল্পের বই পড়বে। এইভাবে দেখো এই হলো ফ্রি টাইম আর এই হলো নট ফ্রি টাইম। এটি কি লিখেছি চলো বাংলা দেখি। এই উচ্চারণ দিয়ে দিয়েছি। বাংলাটা কি দেখো, অবসর সময়ের কাজ, গান শোনা, সপ্তাহে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া, গল্পের বই পড়া, সিনেমা দেখতে যাওয়া, পরিবারের বা বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়া এবং ছুটির দিনে পার্কে হাঁটাহাঁটি করা অবসর সময়ের কাজ। আর অবসর সময়ের কাজ নয় কোনগুলি, পরীক্ষার জন্য পড়াশোনা করা, সঙ্গীতের ক্লাস করা এবং ঘরের কাজে বাবা মাকে সাহায্য করা অবসর সময়ের কাজ নয়, কারণ এগুলো অবসর সময়ের কাজ নয়, কারণ এগুলো দায়িত্ব ও কর্তব্যের অংশ। অবসর সময়ের কাজ আনন্দ ও বিশ্রামের জন্য করা হয়। এবার দেখো এই নাম্বারে সর্বশেষ 4টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো উত্তর কি বলতেছে সেটি আগে দেখি। 1 নম্বরে বলতেছে, তুমি অবসর সময়ে কি কি কাজ করো। 2 নম্বর প্রশ্নে বলতেছে, তুমি কোথায় কার সঙ্গে অবসর সময়ের কাজগুলো করো। 3 নম্বরে দেখো বলতেছে কি, তুমি কেন তোমার অবসর সময়ের কাজগুলো করতে পছন্দ করো বা অপছন্দ করো। 4 নম্বরে জিজ্ঞাসা করতেছে, তোমার অবসর সময়ের কাজগুলো করতে কি কোনো সমস্যা বা অসুবিধার সম্মুখীন হও। এই দেখো এবার উত্তরগুলি দিয়ে দিয়েছি। 1 নাম্বার দেখো, আই রিড স্টোরি বুক, লিসেনিং টু মিউজিক, প্লে ফুটবল অ্যান্ড ওয়াচ টিভি ইন মাই ফ্রি টাইম। এই উচ্চারণ বাংলা কি দেখো, আমি অবসর সময়ে গল্পের বই পড়ি, গান শুনি, ফুটবল খেলি এবং টিভি দেখি। এই হলো 2 নম্বর প্রশ্ন, এই হলো উত্তর। এই বাংলা অর্থ, আমি আমার অবসর সময়ের কাজগুলো বাড়িতে, খেলার মাঠে এবং পার্কে পরিবার ও বন্ধুদের সঙ্গে করি বা কাটাই যাই। লিখো। এই হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। এই হলো তার বাংলা। এই হলো 4 নম্বর প্রশ্ন। এই হলো তার বাংলা কি, না আমি কোনো সমস্যার সম্মুখীন হই না, তবে কখনো কখনো পড়াশোনার কারণে আমার অবসর সময় কম থাকে। এভাবে আজকে 2টি লেসন শেষ করলাম। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।